মাওলানা মিজানুর রহমান আজহারি সর্বজন স্বীকৃত এবং সবার কাছে শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। তাকে নিয়ে এই 2 দিন আপনারা যা আরম্ভ করেছে, অনেকে মাত্র 2টা অনুষ্ঠানে বাংলাদেশে সে যোগ দিয়েছে। সে কি বলেছে, এমন যা বলেছে তার কি আন্দাজে কথা না বানানো কথা? সে বলেছিল একটা ডাকাত চলে গেছে, আর একটা ডাকাত যেন না আসে। কথা তো ঠিকই। এই 2 দিন আগে আমি যাইছিলাম কুমিল্লা, ওর পাশের জেলা ব্রাহ্মণবাড়িয়া। চাঁদার টাকা ভাগাভাগি করতে গিয়ে 10 জন আহত। এটা তো বানানো নিয়ম না, সব তো দেখতে পাচ্ছি আমরা। এই পাশের জেলা নরসিংদী কি নারায়ণগঞ্জ বন্দরে রাতের বেলা গেছে চাঁদা চাইতে, মনে করছে কেউ দেখে না। আরে ভাই, আপনি কোন জগতে আছেন? এই দেশটা এখন গোয়েন্দাদের নখদর্পণে। আপনি জানেন বাস্তবতা, আমি নিজে দেখেছি। আপনি মনে করছেন আমি রাতের বেলা গেলাম, টের পেল কি করে? আরে রাতে আপনি পায়খানায় বসে কি করেন তাও দেখতে পাচ্ছে তারা। কোথায় আছেন আপনি কিছুই টের পান না। আমিও আগে ওই রকম বুঝতাম। এমন এমন মেশিন ওরা নিয়ে এসেছিল, সেইগুলো এখন এরা কাজে লাগাচ্ছে। আপনি মনে করছেন রাতের বেলা যায় টের পায় কি করে গো? রাতে কেন, আমাবস্যার অন্ধকারে কারো কাছে গেলে সেইটা ওরা দেখতে পায় একেবারে স্পষ্ট দিবালোকের মতো। আমি রিমান্ডে পড়ে আছি। কোথায় আমার বাড়িতে কল দিয়েছে মাওলানা আমিরুল ইসলাম বেলালি, ওইগুলো পুরাটা রেকর্ড করে একেবারে ভিডিও ক্লিপ আকারে আমার সামনে। কি গো আশ্চর্য! এই কথা বলেছি তো কেউ জানার কথা না। আর আপনি চাঁদাবাজি করতে যাবেন, মনে হচ্ছে কেউ টের পায় না। অন্যের বাসায় ডিম পেড়ে মনে করছে কেউ টের পাচ্ছে না। গাইবান্ধা জজের কাছে 50 লাখ টাকা চাঁদা দাবি করেছেন। এটা কি গোপন আছে না প্রকাশ হয়ে গেছে? বরিশালে চাঁদাবাজি করতেছে 2 দল মারামারি করে, একজন একেবারে মরিয়েই গেছে, আরো অনেকগুলো আহত। চোরের মার বড় গলা শুনতাম, এখন দেখতে পাচ্ছি। আগে শুনতাম যে চোরের মার নাকি বড় গলা, এখন শুনতে দেখতে পাচ্ছি না। এই জন্য উল্টা পাল্টা মাথা খারাপ করে না করে নিজেকে আগে সামলান। গোয়েন্দারা কিন্তু, আমি বারবার বলছি কেন, কারণ তাদের সাথে আমি দেখেছি কথা বলে। ওরা বলছে আমরা সব নখদর্পণে রেখেছি, সব আমাদের দৃষ্টিতে। আগস্টের 5 তারিখের পর থেকে দিন যত যাচ্ছে আমরা দেখছি এদেশে আসলে কার জন্য কে কি করে। আপনারা যা করছেন নিজের পায়ে অনেকে নিজে কুড়ুল মারছেন, আপনি যে টের পাচ্ছেন না। আর এটা কিন্তু আগস্টের 5 তারিখের আগে এই দেশ আর নেই। আগে নাই আমাদের চোখে চশমা ছিল, এখন তো চশমা নেই, সব আমরা দেখতে পাচ্ছি। এই জন্য আমরা নিজেরা যদি অন্যায় করে, নিজেরা দোষ করে কারো উপরে চাপিয়ে মনে করে তাকে কালার করে দেব। আরে ভাই, একজন তো বসে আছে আরো, সে মনে কি আর ঘুমাচ্ছে? আসমাউ ওয়া আরা, আল্লাহ বলেন আমি সব দেখি সব শুনি। আমি শুধু শুধু দেখি না, সব শুনতেও পাচ্ছি কে কোথায় কোন ষড়যন্ত্রে হাত পেতেছে পা পেতেছে। আমায়াকসিব খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমাম মুবিনা। রব্বুল আলামিন বলেন অনেক মানুষ এমন আছে নিজে অন্যায় কাজগুলো করে, আর অন্যায়টা যখন হয়ে যায় একটা নিরপরাধ মানুষের উপরে দোষটা চাপিয়ে নিজে ভালো সাজে। এরকম মানুষ দেশে নেই? সে যেন প্রকাশ্য পাপের বোঝা মাথায় বহন করে ঘুরতেছে। আমার মনে হয় আয়াতটা যদি আল্লাহ দেখিয়ে দিতেন, অনেকেই ঘর থেকে বের হতে পারতো না। যে যে অপরাধ করেছে তার মাথার উপরে পাপের বোঝা আল্লাহ তুলে দেবে, এটা কিয়ামতে। দুনিয়ায়ও কিছু আল্লাহ দেখাবে। এই আয়াতের বাস্তব ব্যাখ্যা আমি তাফসিরে ফি জিলালিল কোরআনের ভেতরে একটা ঘটনা পড়েছিলাম। নিজে অন্যায় করার পরে একজনের কাঁধের উপরে দোষটা চাপিয়েছে লোকটা। রব্বুল আলামিন ওই কাজ তাকে দুনিয়ার জীবদ্দশায় করিয়েছে, অপমান করেছে, তারপরে ওর মরণ হয়েছে। 15.5 বছর এইটাই চলছিল। নিজেরা অন্যায় করত, আর কিছু হলেই ভালো মানুষের মাথার উপরে দোষটা চাপিয়ে দিত।
আল্লাহ দেখেন পুরাটা এখন সুদে আসলে একেবারে শোধ নিয়ে নিচ্ছে। যা যা করেছিলেন 5 গুণ সেটা আল্লাহ 15 গুণ করাচ্ছে। এখান থেকে যদি আপনার শিক্ষা না হয় আপনি বুঝবেন আপনার কপালে আর হেদায়েত বলে কিছু নেই। আমরা এখনই সাবধান হওয়ার চেষ্টা করছি। এ মাহফিল দিয়েছে ওই কারণে আমরা যেন সতর্ক থাকি। আল্লাহ পাক আমাদেরকে যদি সতর্ক না করেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ সতর্ককারী হিসাবে পাঠিয়েছিলেন, বাশীরা ওয়া নাযীরা। একদিকে তিনি যেমন সুসংবাদ দিতেন আর একদিকে সতর্ক করতেন। কথা বলেন ঠিক কিনা? নবী যদি এখন থাকতেন আমাদের কাজকর্ম দেখে তিনি সতর্ক করতেন। তিনি যেহেতু নেই, নায়েবে রাসূলগুলো আছে, তাদেরও দায়িত্ব ওনার মতোই সতর্ক করা। একটা নিরপরাধ মানুষের উপর আপনি দোষ চাপিয়ে তাকে আপনি দুনিয়া থেকে বিদায় করবেন, কালার করবেন, আল্লাহ বসে বসে দেখবে না, জীবনও তাকে আপনি খুশি করতে পারবেন না। সূরা ফাতিহার ভেতরে একটা আয়াত পড়েছি আমি, 18 নম্বর আয়াতটা। পুরা তাফসীর আয়াতের সাথে যতগুলো মিলিয়েছি আমার ব্রেনে একটা শিক্ষা এসেছে। এদিকে তাকান। নবীজি 1400 মানুষ নিয়ে, 1-2 জন না, 1400 মানুষ নিয়ে মদিনা থেকে আসলেন মক্কায় হজ করার জন্য। সবার পরনে ইহরামের কাপড়। এদিকে তাকান, শিক্ষা নিয়ে বাড়ি যাওয়া লাগবে, কারণ সে সময় এখন চলছে। হুদায়বিয়া নামক যে জায়গাটা, এখানে এসে বাধাপ্রাপ্ত হলেন। কাফেরদের পক্ষ থেকে আওয়াজ দেওয়া হয়েছে, না এবার আপনাদেরকে আমরা হজ করতে দেব না। নবীজি হযরত ওসমানকে পাঠালেন তাদের সাথে সমঝোতা করার জন্য। ওরা ওসমানকে আটক করার পরে ঘোষণা দিয়ে দিল, কুতিলা ওসমান ইবনে আফফান, হত্যা করা হয়েছে ওসমানকে। নবীজি এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে সাহাবী ছিল তার সাথে 1399 জন। কতজন? 1399 জন সাথী ছিল। তাতে বললেন সবাই ইহরামের কাপড় খুলে ফেলো। ও বাংলার মুসলমানেরা, নবী কি জানতেন না যে ইহরামের কাপড় খুলে ফেললে হজ নষ্ট হয়ে যাবে? জানতেন না? তিনি বললেন সব কাপড় খুলে সাধারণ কাপড় পরিধান করো। রোজা রেখেছে, বললেন রোজা ভঙ্গ করে ফেলো, পরবর্তীতে রোজা রেখে দেওয়া যাবে। 2টা ফরজ বিধান তিনি ছেড়ে দিলেন, হজ এবং রোজা। কথা বলেন না কেন? কি করার জন্য ছাড়লেন? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা, এই যে গাছটা দেখা যায় এটা বাবলা গাছ, আমি হাত রাখলাম, আমার হাতের ওপরে তোমরা 1399 জন হাত দাও। ওরা বিনা কারণে একটা নিরপরাধ মানুষ ওদের কাছে পাঠালাম, আর ওরা ওদেরকে ধরার পরে মেরে ফেলেছে। আমরা এই বিনা কারণে নিরপরাধ মানুষকে যারা হত্যা করে, এ উসমান হত্যার বদলা না নিয়ে একজনও মদিনায় ফেরত যাব না। আমরা বাংলাদেশে দেখছি এটা অনেকেই করার চেষ্টা করেছে অতীতে, এখনো অনেকে থেমেনি। ফ্যাসিবাদের এই চক্রান্তে পা দিয়ে যদি আমাদের ঐক্য কেউ নষ্ট করতে চায়, এটা হচ্ছে জাতীয় বেঈমান। ফ্যাসিবাদের এই আগ্রাসনে আমরা জর্জরিত হয়ে আছি এমনিতে। অন্তত এখন আর কেউ যেন ওদের ফাঁদে পা দিয়ে আমাদের অতীতের জুলুম আবার সামনে আমরা না নিয়ে আসি। বড় মারাত্মক বিষয় সামনে আমরা দেখতে পাচ্ছি। দেশ নিয়ে ষড়যন্ত্রের সর্বশেষ চূড়ায় চলে গেছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে সকাল 10টার দিকে কি বলেছে দেখেন না? বাংলাদেশ সেনাবাহিনীকে জানিয়েছে তোমরা যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। তার মানে গন্ধ অনেক ভেতর থেকে আসতেছে। কথা বোঝেন আমার? অনেক ভেতর থেকে গন্ধ আসছে। দেশের চক্রান্ত তো থেমে নেই, এমনকি আন্তর্জাতিক চক্রান্ত গুলো এখন আবার মাথা চাড়া দিয়ে উঠছে। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, হে নবী, লান তারদা, কখনো আপনার এই ধর্ম তারা গ্রহণ করবে না, আপনার উপরে খুশি হবে না, যতক্ষণ পর্যন্ত আপনি তাদের ধর্মের অনুসরণ না করবেন। এখানে 2টা জাতির নাম আল্লাহ দিয়েছেন।
এদিকে তাকান। কোন দিকে তাকিয়ে আছেন? না না, আপনি গল্প করছেন। ওয়ালাং তারদ, লাং দিয়েছেন মজারের আগে। মজারের আগে লান আসলে বাংলা অর্থ দাঁড়ায় কখনো হবে না। আল্লাহ গ্যারান্টি দিচ্ছে হতে পারে কোনোদিন না। ওয়ালাং তারদ আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা, ইহুদি এবং নাসারারা কখনো আপনার উপরে রাজি হবে না, খুশি হবে না, আপনাকে পছন্দ করবে না। হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ আপনি তাদের জাতির সাথে না মিশবেন, তাদের ধর্ম, এখানে মিল্লাত মানে ধর্ম, তাদের ধর্মকে আপনি গ্রহণ না করবেন। আমাদের যদি 14 মরে যাওয়া লাগে, শহীদ হওয়া লাগে, তাও ইসলাম বাদ দিয়ে অন্য কোন ধর্মে যাওয়া কি পসিবল না ইম্পসিবল? সুতরাং ওনারা চেষ্টা করছে, কিয়ামত পর্যন্ত করবে, পারবে না সবাইকে না, যেহেতু শয়তান চ্যালেঞ্জ দিয়ে এসেছিল। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তান বলেছিল, অবশ্যই আমি ডান থেকে, বাম থেকে, উপর থেকে, নিচ থেকে তোমার বান্দা বান্দীদের ধোঁকা দিয়ে, বোকা বানিয়ে আমার সাথে আমি জাহান্নামে নিয়ে যাওয়ার চেষ্টা চালাবো। তুমি অধিকাংশ বান্দা বান্দীকে শুকর গোজাবরি হিসাবে আর পাবে না। আল্লাহ এত রেগে গিয়েছিলেন, সূরা আরাফের ভেতরে আছে, ক্বালা ফাখরুজ মিনহা, বের হয়ে যায় এখান থেকে, ফাইন্নাকা রাজিম, ধরে আমি রাজিম মানে কি, অভিশপ্ত করে দিলাম। কিয়ামত পর্যন্ত মানুষ নিজেরা অন্যায় করবে আর গালি দেবে তোকে। আপনি দেখেন, নিজে দোষ করে আর গালি দেয় কারে? শয়তান। লামান তাবিআকা মিনহুম লাআমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন। এরপরও যদি কেউ তোর অনুসরণ করে, আমি আল্লাহ নিজেও গ্যারান্টি দিয়ে দিলাম, লামে তাকিদ নুনে সাকিলা, অবশ্যই তোর সাথে তাদেরকেও আমি জাহান্নামে ফেলে দেব। বলেন নাউজুবিল্লাহ। তাহলে এই আয়াতগুলো থেকে প্রমাণ হচ্ছে শয়তান বসেনি, চেষ্টা চালাচ্ছে। আর শয়তান আমরা অনেকে মনে করি এটা শুধু জিনদের ভেতরে, না, শয়তান মানুষের ভেতরেও আছে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের ভেতরে শয়তান নেই? মানুষ হয়ে যারা মানুষকে সম্মান দেয়নি, এই মানুষগুলো এক প্রকার শয়তান। যারা মানুষের সম্মান নষ্ট করে, এরা এক প্রকার কি বলেন? যারা অহংকার করে, এরাও শয়তান। যারা অপচয় করে, এরা শয়তানের ভাই। সরাসরি শয়তান না, শয়তানের ভাই। ওরা কোরআন শরীফের ভেতরে আপনি দেখবেন এই একটাই মাত্র গোনার কথা আছে, যে গোনা করলে মানুষ শয়তানের ভাই হয়ে যায়। ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। তাছাড়া অন্যান্য এমন কিছু আছে যে অহংকার করলে আর শয়তানের ভাই না, সে নিজেই শয়তান হয়ে যায়। ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। ও বলেছিল আমি ওর চাইতে ভালো। এই যে আমাকে আগুন দিয়ে বানিয়েছে, ওটা মাটি দিয়ে বানিয়েছে, ওর ভেতরে কোনো পাওয়ার নেই, ক্ষমতা নেই, শক্তি নেই। আর আমার ভেতরে পাওয়ার আছে, ক্ষমতা আছে। যে ক্ষমতার বড়াই করা, অহংকার করা, এটা শয়তানের স্বভাব। এইটা আমাদের দেশে অনেকের ভেতরে ঢুকেছিল, তারা তো বিদায় নিয়েছে, এখন আবার নতুন করে কারো ভেতরে ঢুকতেছে। ক্ষমতার অহংকার করা, এটা কি মানুষের না শয়তানের? আরো জোরে বলেন তো। আপনি মনে করছেন না আমি শয়তান হব মানে আমি নামাজ পড়ি। আরে ভাই, আপনি কয় রাকাত নামাজ পড়েন? শয়তান কত সেজদা দিয়েছিল আপনি জানেন? আপনি বলেন আমার জ্ঞান আছে কোরআন হাদিসের, কি জ্ঞান রাখেন আপনি? শয়তান ছিল মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের সে শিক্ষক ছিল। জ্ঞান না থাকলে এমনি শ্রেষ্ঠ শিক্ষক ছিল। কোন দিক থেকে আমরা পেরে উঠবো না। তার সাথে হায়াতও আমাদের বেশি দিন না, 60-70 বছর আমরা বাঁচি, আর ও 950 বছর একাধারে শুধু সেজদাই গেছে। কত উপরে ছিল আমাদের বলেন? এই সমস্ত বাস্তবতার দিকে তাকালে শয়তান অনেক উপরে। এখানে কি ইয়ারকি মারতে আসেন? ইয়ারকি তো
নিয়ে যান, হালকা তার কাটা আছে মনে হয়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, এই জন্য যে ষড়যন্ত্র গুলো চলছে, আমার মনে হয় এখনই সতর্ক হওয়া লাগবে। ফ্যাসিবাদের কোন ষড়যন্ত্রে পা দিয়ে এই দেশে আর সফল হওয়ার সম্ভব না। বিভিন্ন লাইনে ওরা আসতে চেয়েছিল, সবগুলো ওদের শেষ হয়ে গেছে। ওরা আনসারকে লাগিয়েছে, রিকশাকে লাগিয়েছে। এমন কোন জিনিস এই দেশে নেই যাকে ব্যবহার করে নাই, একটাও সফল হয়নি। কারণ দেশের মানুষ সব তখন এক ছিল। এখন ওরা চেষ্টায় আছে কি করে এদের ভেতরে ফাটল ধরানো যায়। এইটা নিয়ে যদি ওরা সফল হয়ে যায়, আবার কিন্তু আগের ওই অবস্থায় ফিরে যাওয়া লাগবে। তখন কব্বরে যেয়ে ঘুমানো লাগবে। এই 15.5 বছরে অনেকেই কবরের ভেতরেও রেখে রেখে রাত কাটিয়েছেন, আমি জানি। কেউ গাছতলায়, কেউ বাঁশতলায়, কেউ ধানের খেতে। কি বানিয়ে বললাম এটা? এই অবস্থা যায়নি। চাচা এরশাদ বলেছিল, ঘরে থাকলে খুন, বাইরে থাকলে গুম হয়ে যাবে। এই অবস্থা আবার ফিরে আসুক আমরা চাই না। আমরা চাচ্ছি এ দেশটা শান্ত যখন হচ্ছে, শান্ত শুধু না, আমরা নিরাপত্তাও চাই। এটা বিঘ্ন করার জন্য অনেকে চেষ্টা চালাচ্ছেন, আপনার চেষ্টা কিন্তু সফল হবে না। ইহুদি খ্রিস্টানদের তাদের অনুসরণ না করলে তারা যেহেতু আমাদেরকে ভালোবাসবে না মন থেকে, এজন্য আমাদের এখন নিজের পায়ে নিজে দাঁড়াতে হবে। নিজেদের চরিত্র মাধুর্যতা এবং আল্লাহর উপরে ইখলাস আর তাওয়াক্কুল আরো বাড়ানো দরকার। পৃথিবীতে কেউ আমাদের না, আমরা শুধু আমরা নিজেদের। কথা আমার বোঝেন আপনারা? আল্লাহ আমাদেরকে শক্ত হওয়ার, তাওয়াক্কুল আল্লাহর উপরে করার তৌফিক দেন। ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। এই আয়াতটা সামনে রাখেন। যারা জ্ঞানী মানুষ অবশ্যই আপনারা বুঝেছেন আমি কি বলতে চাই। আল্লাহ তুমি আমাদেরকে এই কঠিন পরিস্থিতিতে অন্তত আরশ থেকে সাহায্য করো, বলেন আমিন। যিনি আমাদেরকে শুধুমাত্র মানুষ বানাননি, কথা বলা শেখাননি, আমাদের সম্মান দিয়েছেন। এই সম্মান নিয়ে আগামীতে কেউ যেন সিনিমিনি খেলতে না পারে, সেজন্য ঐক্যবদ্ধ হওয়ার এখনই দরকার। ঐক্যবদ্ধ মানে সারা দেশের সব মানুষ এক হওয়া লাগবে, বিষয়টা এমন না। আপনি 5 জন থাকেন, কিন্তু ঐক্যবদ্ধ থাকা লাগবে। কথা বুঝতেছেন? নাই তো এই যে মানুষকে যারা সম্মান দেয় না, মানুষের সম্মান হানি করে, এটা আবার ফিরে আসবে। যে লোক যেই দোষ করে না, তার উপরে যদি কেউ ওই দোষ চাপিয়ে তাকে জাতির সামনে কালার করে, ও আল্লাহর কাছে সবচাইতে বড় ঘৃণিত হয়ে যায়, এবং ওই দোষ আল্লাহ তাকে দিয়ে দুনিয়ায় করায়। মাওলানা মিজানুর রহমান আজহারি সর্বজন স্বীকৃত এবং সবার কাছে শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। তাকে নিয়ে এই 2 দিন আপনারা যা আরম্ভ করেছে, অনেকে মাত্র 2টা অনুষ্ঠানে বাংলাদেশে সে যোগ দিয়েছে। সে কি বলেছে, এমন যা বলেছে তার কি আন্দাজে কথা না বানানো কথা? সে বলেছিল একটা ডাকাত চলে গেছে, আর একটা ডাকাত যেন না আসে। কথা তো ঠিকই। এই 2 দিন আগে আমি যাইছিলাম এইসে কুমিল্লা, ওর পাশের জেলা ব্রাহ্মণবাড়িয়া। চাঁদার টাকা ভাগাভাগি করতে গিয়ে 10 জন আহত। এটা তো বানানো নিয়ম না, সব তো দেখতে পাচ্ছি আমরা। এই পাশের জেলা নরসিংদী কি নারায়ণগঞ্জ বন্দরে রাতের বেলা গেছে চাঁদা চাইতে, মনে করছে কেউ দেখে না। আরে ভাই, আপনি কোন জগতে আছেন? এই দেশটা এখন গোয়েন্দাদের নখদর্পণে। আপনি জানেন বাস্তবতা, আমি নিজে দেখেছি। আপনি মনে করছেন আমি রাতের বেলা গেলাম, টের পেল কি করে? আরে রাতে আপনি পায়খানায় বসে কি করেন তাও দেখতে পাচ্ছে তারা।
কোথায় আছেন আপনি কিছুই টের পান না। আমিও আগে ওই রকম বুঝতাম। এমন এমন মেশিন ওরা নিয়ে এসেছিল, সেইগুলো এখন এরা কাজে লাগাচ্ছে। আপনি মনে করছেন রাতের বেলা যায় টের পায় কি করে গো? রাতে কেন, আমাবস্যার অন্ধকারে কারো কাছে গেলে সেইটা ওরা দেখতে পায় একেবারে স্পষ্ট দিবালোকের মতো। আমি রিমান্ডে পড়ে আছি, কোথায় আমার বাড়িতে কল দিয়েছে মাওলানা আমিরুল ইসলাম বেলালি, ওইগুলো পুরাটা রেকর্ড করে একেবারে ভিডিও ক্লিপ আকারে আমার সামনে। কি গো আশ্চর্য, এই কথা বলেছে তো কেউ জানার কথা না। আর আপনি চাঁদাবাজি করতে যাবেন, মনে হচ্ছে কেউ টের পায় না। অন্যের বাসায় ডিম পেড়ে মনে করছে কেউ টের পাচ্ছে না। গাইবান্ধা জজের কাছে 50 লাখ টাকা চাঁদা দাবি করেছেন, এটা কি গোপন আছে না প্রকাশ হয়ে গেছে? বরিশালে চাঁদাবাজি করতেছে, 2 দল মারামারি করে একজন একেবারে মরিয়েই গেছে, আরো অনেকগুলো আহত। চোরের মার বড় গলা শুনতাম, এখন দেখতে পাচ্ছি। আগে শুনতাম যে চোরের মার নাকি বড় গলা, এখন শুনতে দেখতে পাচ্ছি না। এই জন্য উল্টা পাল্টা মাথা খারাপ করে না করে নিজেকে আগে সামলান। গোয়েন্দারা কিন্তু, আমি বারবার বলছি কেন, কারণ তাদের সাথে আমি দেখেছি কথা বলে, ওরা বলছে আমরা সব নখদর্পণে দেখেছি, সব আমাদের দৃষ্টিতে। আগস্টের 5 তারিখের পর থেকে দিন যত যাচ্ছে আমরা দেখছি এদেশে আসলে কার জন্য কে কি করে। আপনারা যা করছেন নিজের পায়ে অনেকে নিজে কুড়ুল মারছেন, আপনি যে টের পাচ্ছেন না। আর এটা কিন্তু আগস্টের 5 তারিখের আগে এই দেশ আর নেই। আগে নাই আমাদের চোখে চশমা ছিল, এখন তো চশমা নেই, সব আমরা দেখতে পাচ্ছি। এই জন্য আমরা নিজেরা যদি অন্যায় করে, নিজেরা দোষ করে কারো উপরে চাপিয়ে মনে করে তাকে কালার করে দেব, আরে ভাই একজন তো বসে আছে আরো, সে মনে কি আর ঘুমাচ্ছে? আসমাউ ওয়া আরা, আল্লাহ বলেন আমি সব দেখি সব শুনি। আমি শুধু শুধু দেখি না, সব শুনতেও পাচ্ছি কে কোথায় কোন ষড়যন্ত্রে হাত পেতেছে পা পেতেছে। আমায়াকসিব খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমাম মুবিনা। রব্বুল আলামিন বলেন অনেক মানুষ এমন আছে নিজে অন্যায় কাজগুলো করে, আর অন্যায়টা যখন হয়ে যায় একটা নিরপরাধ মানুষের উপরে দোষটা চাপিয়ে নিজে ভালো সাজে। এরকম মানুষ দেশে নেই? সে যেন প্রকাশ্য পাপের বোঝা মাথায় বহন করে ঘুরতেছে। আমার মনে হয় আয়াতটা যদি আল্লাহ দেখিয়ে দিতেন অনেকেই ঘর থেকে বের হতে পারত না। যে যে অপরাধ করেছে তার মাথার উপরে পাপের বোঝা আল্লাহ তুলে দেবে, এটা কিয়ামতে। দুনিয়ায়ও কিছু আল্লাহ দেখাবে। এই আয়াতের বাস্তব ব্যাখ্যা আমি তাফসিরে ফি জিলালিল কোরআনের ভেতরে একটা ঘটনা পড়েছিলাম। নিজে অন্যায় করার পরে একজনের কাঁধের উপরে দোষটা চাপিয়েছে লোকটা। রব্বুল আলামিন ওই কাজ তাকে দুনিয়ার জীবদ্দশায় করিয়েছে, অপমান করেছে, তারপরে ওর মরণ হয়েছে। 15.5 বছর এইটা চলছিল। নিজেরা অন্যায় করত, আর কিছু হলেই ভালো মানুষের মাথার উপরে দোষটা চাপিয়ে দিত। আল্লাহ দেখেন পুরাটা এখন সুদে আসলে একেবারে শোধ নিয়ে নিচ্ছে। যা যা করেছিলেন 5 গুণ, সেটা আল্লাহ 15 গুণ করাচ্ছে। এখান থেকেও যদি আপনার শিক্ষা না হয়, আপনি বুঝবেন আপনার কপালে আর হেদায়েত বলে কিছু নেই। আমরা এখনই সাবধান হওয়ার চেষ্টা করছি। এ মাহফিল দিয়েছে এই কারণে আমরা যেন সতর্ক থাকি। আল্লাহ পাক আমাদেরকে যদি সতর্ক না করেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ সতর্ককারী হিসাবে পাঠিয়েছিলেন, বাশীরা ওয়া নাযীরা। একদিকে তিনি যেমন সুসংবাদ দিতেন, আর একদিকে সতর্ক করতেন। কথা বলেন ঠিক কিনা? নবী যদি এখন থাকতেন আমাদের কাজকর্ম দেখে তিনি সতর্ক করতেন। তিনি যেহেতু নেই, নায়েবে রাসূলগুলো আছে, তাদেরও দায়িত্ব ওনার মতোই সতর্ক করা। একটা নিরপরাধ মানুষের উপর আপনি দোষ চাপিয়ে তাকে আপনি দুনিয়া থেকে বিদায় করবেন, কালার করবেন, আল্লাহ বসে বসে দেখবে না। জীবনও তাকে আপনি খুশি করতে পারবেন না। সূরা ফাতিহার ভেতরে একটা আয়াত পড়েছি আমি, 18 নম্বর আয়াতটা।
পুরা তাফসীর আয়াতের সাথে যতগুলো মিলিয়েছি আমার ব্রেনে একটা শিক্ষা এসেছে। এদিকে তাকান। নবীজি 1400 মানুষ নিয়ে, 1-2 জন না, 1400 মানুষ নিয়ে মদিনা থেকে আসলেন মক্কায় হজ করার জন্য। সবার পরনে ইহরামের কাপড়। এদিকে তাকান, শিক্ষা নিয়ে বাড়ি যাওয়া লাগবে, কারণ সে সময় এখন চলছে। হুদায়বিয়া নামক যে জায়গাটা, এখানে এসে বাধাপ্রাপ্ত হলেন। কাফেরদের পক্ষ থেকে আওয়াজ দেওয়া হয়েছে, না এবার আপনাদেরকে আমরা হজ করতে দেব না। নবীজি হযরত ওসমানকে পাঠালেন তাদের সাথে সমঝোতা করার জন্য। ওরা ওসমানকে আটক করার পরে ঘোষণা দিয়ে দিল, কুতিলা ওসমান ইবনে আফফান, হত্যা করা হয়েছে ওসমানকে। নবীজি কথাটা শোনার সঙ্গে সঙ্গে সাহাবী ছিল তার সাথে 1399 জন। কতজন? 1399 জন সাথী ছিল। তাতে বললেন, সবাই ইহরামের কাপড় খুলে ফেলো। ও বাংলার মুসলমানেরা, নবী কি জানতেন না যে ইহরামের কাপড় খুলে ফেললে হজ নষ্ট হয়ে যাবে? জানতেন না? তিনি বললেন, সব কাপড় খুলে সাধারণ কাপড় পরিধান করো। রোজা রেখেছে, বললেন রোজা ভঙ্গ করে ফেলো, পরবর্তীতে রোজা রেখে দেওয়া যাবে। 2টা ফরজ বিধান তিনি ছেড়ে দিলেন, হজ এবং রোজা। কথা বলেন না কেন? কি করার জন্য ছাড়লেন? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা, এই যে গাছটা দেখা যায়, এটা বাবলা গাছ। আমি হাত রাখলাম, আমার হাতের ওপরে তোমরা 1399 জন হাত দাও। ওরা বিনা কারণে একটা নিরপরাধ মানুষ ওদের কাছে পাঠালাম, আর ওরা ওদেরকে ধরার পরে মেরে ফেলেছে। আমরা এই বিনা কারণে নিরপরাধ মানুষকে যারা হত্যা করে, এ উসমান হত্যার বদলা না নিয়ে একজনও মদিনায় ফেরত যাব না।